বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আমরা সবাই মর্মাহত। আমাদের প্রত্যেকের হৃদয় আজ রক্তক্ষরণে জর্জরিত। আমেরিকা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বরচিত গণহত্যা চলছে, কোন পশু অন্য পশুকে এভাবে আক্রমণ করে না। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকে হার মানিয়েছে। এই বাংলার মাটিতে আমরা দেখেছিলাম স্বৈরাচার ছিল, হিটলারকে হার মানিয়েছিল, তারা যখন বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা মনে করি সারা পৃথিবীময় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের ভিতরে যে আগুন বরবাদ করে তাণ্ডব করে চলছে, এই আমেরিকা, এই ইসরায়েল, এই আগুনের পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। সতর্ক করা হচ্ছে, বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। একই সাথে বলতে চাই, আমরা যারা মানুষ রয়েছে, তাদের ভিতরে মানবতা রয়েছে, তারা মনে করছেন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ একটি নির্মম এবং জঘন্য রকমের অপরাধ, তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আজকে থেকে কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা, নেসলে পণ্য, পিজা হাট, এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে, তাদের ছবি তুলে রাখবেন। আমরা তাদের ছবি তাদের সামনে দেখাতে চাই। আমরা বলতে চাই, এরা ইসরায়েলের দোসর, বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। সাথে সাথে আমরা সামাজিক ভাবে এই ইসরায়েলি পণ্য কনজিউমারদেরকে আমরা বয়কট ঘোষণা করবো ইনশাআল্লাহ। সুতরাং আন্দোলন সংগ্রাম চলবে, অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত গাজার আগুন বন্ধ না হবে, হত্যা বন্ধ না হবে, শিশুকে বন্ধ না হবে, ধর্ষণ বন্ধ না হবে, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখবেন বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ হলিউল্লাহ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, কথাবার্তা পরিষ্কার, বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক মহান আমরা দেখতে চাই না। আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমরা যাদেরকে আশ্বস্ত করতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর থেকে এক লক্ষ যুবক পাস করতে হয়েছে। আমরা মজলুমকে ইসরায়েলের পাশে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে উপসক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله العظيم। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্র দায়িত্বশীল বৃন্দ এবং সমগ্র তৌহিদি জনতা, আমরা সবাই জানি যে কি উদ্দেশ্যে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। সারা বিশ্বের যত শান্তিকামী মানুষ রয়েছে
কোন মানুষ ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে বর্বরতা চলছে এটা দেখে চুপ করে ঘরে বসে থাকতে পারে না। এর সাথে বাংলাদেশের সবাই মাঠে নেমে আসছে। আমরা লক্ষ্য করছি কিছুদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় ঢাকার রাজপথে সর্বোচ্চ তারা ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষের এই প্রতিবাদের মুখেও ইসরায়েলি হামলা কিন্তু বন্ধ হয় নাই, ইসরায়েলি বর্বরতা বন্ধ হয় নাই, নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই। এর কারণ কি? ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। আমার এত সাহস কোথা থেকে পায়? মূলত তারা হলো সাইনবোর্ড হিসেবে ব্যবহার হয়, তাদেরকে পরিচালনা করে হলো আমেরিকা এবং ব্রিটেন। সুতরাং সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি নাড়িয়ে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র ফিলিস্তিনের যুদ্ধেই একমাত্র কারণ নয়। আপনারা জানেন মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে প্রায় 1.5 বছর এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে কিবলা হিসেবে গ্রহণ করে আল্লাহর নির্দেশে তিনি নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে মক্কার কাবা ঘরকে কিবলা নির্ধারণ করা হয়। সুতরাং মুসলমানদের প্রথম কিবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। শুধু তাই নয়, এর সাথে অনেক ইতিহাস জড়িত। তালুত জালুতের সেই যুদ্ধ সংঘটিত হয়েছিল এই জেরুজালেমকে কেন্দ্র করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের মাধ্যমে এখানে মসজিদ নির্মাণ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এখানে হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম এখানে খাদেম হিসেবে ছিলেন। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার আগে এই মসজিদুল আকসায় এসেছিলেন। এখানে তিনি নবীদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। এরপরে বোরাকে চড়ে তিনি মেরাজে গমন করেছিলেন। শুধু তাই নয়, কিয়ামত যখন হবে হাসরের ময়দান হবে এই জেরুজালেম। সুতরাং এটি মুসলমানদের ইমানের সাথে সম্পর্কিত, মুসলমানদের ইসলামের সাথে সম্পর্কিত। এটি শুধুমাত্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, এই বাইতুল মুকাদ্দাস মুক্ত করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মূলপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে। তাহলে আমাদের এই বিক্ষোভ থামবে। সংগ্রামী বন্ধুগণ, শুধু আমরা আজকের এই মিছিল নয়, আপনারা জানেন দল মত ব্যানার সবকিছু বাদ দিয়ে আগামীকালকে একটি বড় ধরনের শোডাউন ঢাকায় হবে। সেটি হলো মার্চ ফর গাজা। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে চরমার পীর সাহেব আহ্বান করেছেন, বাংলাদেশের বড় বড় শাইখরা আহ্বান করেছেন, সকল রাজনৈতিক দল ওলামা ইকরাম সবাই আহ্বান করেছেন। কোনো ব্যানার থাকবে না, কোনো কিছু থাকবে না, দলমত নির্বিশেষে একাকার হয়ে আগামীকাল বিকাল 3টায় আমরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হবো ইনশাআল্লাহ। সেই আহ্বান দিয়ে শেষ করছি এবং আমরা আগামীকাল জোহর নামাজের পরে শাইখের চরমনার নেতৃত্বে এই বাইতুল মুকাররম উত্তর গেট থেকে মিছিল সহকারে ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এখন আমরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করব।